এটা টাইম এবং স্পিডের একটা অঙ্ক বলছে ইফ আই ওয়াক অ্যাট 7/6 অফ মাই ইউজুয়াল স্পিড দেন আই রিচ মাই অফিস 15 মিনিটস আর্লি। স্পিড আগে ছিল কত 6, এখন হয়েছে 7, 15 মিনিট আগে অফিসে পৌঁছাচ্ছি, অবশ্যই স্পিড বাড়িয়েছি। হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম, ইউজুয়াল টাইম জিজ্ঞাসা করেছে টেকেন বাই মি টু রিচ দ্য অফিস। টাইম অবশ্যই এর উল্টো হবে 7:6। স্পিড সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। ওকে, টাইম যদি আমি বাড়াই তাহলে স্পিড, টাইম যদি আমার বেশি লাগে তার মানে স্পিড আমার কম, আবার স্পিড যদি আমি বাড়িয়ে দিই তাহলে টাইম আমার কম লাগবে। তাই স্পিডের যা রেশিও টাইমের রেশিও ঠিক উল্টোটা হয়, 6:7, টাইম 7:6। বলছে আই রিচ মাই অফিস 15 মিনিটস আর্লি। তাহলে এই যে গ্যাপটা এটা 1 গ্যাপ, এই 1 হচ্ছে 15 মিনিটস। 1 যদি 15 হয় বলছে হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম, ইউজুয়াল টাইম হচ্ছে আমার এটা, ইউজুয়াল স্পিড আমার এটা ছিল, পরে এটা হয়েছে, তাহলে ইউজুয়াল টাইম আমার এটা, ইউজুয়াল টাইম আমার 7, তাহলে 7 কত হল 105। নেক্সট অঙ্কটা বলছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 20%। তার মানে 100 টাকা ছিল, প্রায় 120 টাকায় বেচেছে, 20% প্রফিট করেছে। ইফ বোথ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস আর রিডিউসড বাই 20 টাকা যদি কমিয়ে দিই দেন প্রফিট বিকামস 40%। ঠিক আছে, আমি এটা রেশিওতে করছি। an article profit of 20%, প্রফিট 20% মানেটা কি, 20% মানে 1/5, তার মানে ও 5 টাকায় কিনেছে, 6 টাকায় বিক্রি করেছে। ওকে, তারপর হচ্ছে কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস রিডিউস বাই 20 দেন প্রফিট বিকামস 40%, প্রফিট 40% হয়েছে। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কস্ট প্রাইস, তাহলে 40% প্রফিট মানে 4/10 মানে 2/5, মানে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করেছে। কিন্তু আমার তো এটা 5 থেকে 5 হলো, এটা 6 থেকে 7, এরকম ভাবে তো হবে না। আর এটার গ্যাপ কত, 5 থেকে 6 1 গ্যাপ, এটা 5 থেকে 7 2 গ্যাপ, তাহলে এটাকে আমি ইন্টু 2 করে দিই, কারণ আমাকে এই গ্যাপটা সমান আনতে হবে। মানে এটা 1 গ্যাপ আছে আর এটা 2 গ্যাপ আছে, তাহলে একে আমি 2 দিয়ে গুণ করব আর একে আমি 1 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে 10 12, এটা 5 এটা 7। তাহলে দেখো 5 থেকে 10 কত ইউনিট, 5 ইউনিট, 7 থেকে 12 5 ইউনিট, এই 5 ইউনিটটাই হচ্ছে রিডিউস বাই 20 20। 5 যদি 20 হয় তার মানে 4 টাইমস 4 5 20। বলেছে ইনিশিয়াল কস্ট প্রাইস কত, ইনিশিয়াল কস্ট প্রাইস আমার কত ছিল এইটা, তাহলে 4 10 40 অ্যান্সার।